গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো ছোটোজন এখনও ঘুমিয়ে আছে। কালকে রাত্রে 1:30টার সময় ঘুমিয়েছে, ওই জন্য আজকে পুরো 10টা পর্যন্ত ঘুমিয়ে আছে। না তো না, হ্যাঁ গুড মর্নিং বলো তো সবাইকে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো বিছনা কি অবস্থা দেখো। খালি বালিশগুলোকে ওখানে একটু মানে চাদরটাকে কোনো মতে একটু টাইনে বালিশগুলো রাখলাম, আর বাকি বিছনার অবস্থা নেই। এগুলো উঠুক, ওঠার পরে দিয়ে তারপরে ওকে উঠিয়ে তারপরে বিছনাটা গুছাবো। তো এখন নিয়ে যাব, চলো মুখটা ধুয়ে আনি। মুখটা ধুয়ে তারপর আমরা নাম নাম করবো না। আমরা কি খাবো? রুটি। আজকে রুটি আর বরবটি আলু ভাজি করেছি। বরবটি আলু ভাজি দিয়ে রুটি হবে। আচ্ছা খাবার না তো কি দিয়ে খাবা? সবজি দিয়ে? আচ্ছা সবজি দিয়ে খাবে, হ্যাঁ ঠিক আছে, সবজি বানিয়েছি সবজি। তো চলো আজকে দুপুরের কি কি রান্না করব সেগুলো সব জোগাড় করে রেখে আসছি। তো ওগুলো পরে দেখাবো, আগে ওকে নিয়ে যাই চলো। ও আচ্ছা আগে কথা বলবো, কথা বললাম তো এখন। আচ্ছা ভাত বানাবো আবার ম্যাগিও বানাবো, হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো আমি দুপুরের জন্য কি কি রান্না করব সবই তো জোগাড় করে রেখেছি বললামই। তো দেখো কি কি রেডি রেডি করে রেখেছি। দেখো এখানে আলু ভাজি করব, আলুও কাটা হয়ে গেছে, ধুয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলুটা হলো বাঁধাকপির জন্য। এই দেখো বাঁধাকপি এখানে সিদ্ধ করা আছে, গরম আছে। আর এই যে আর হবে হলো পটল ভাজি, আর একটা কাঁকরোল ছিল ওটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি ভাজবো। আর এখানে ডাল সোমবার হচ্ছে, আর এদিকে দেখো মা রুটি বানাচ্ছে। তো মাই ডালটা সোমবার দিয়ে দিল। ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো মা এখন সোমবারটা দিয়ে দিল। ডালটা হোক তারপরে আলু ভাজিটা, না তারপরে পটল ভাজিটা করব। আর এই দেখো ছুটকু উঠে এসে আবার ওই যে দিবানে কি মুখ ধোবা কি না? ধোবো তো আসো। আমি ওখানে বেসিনের সামনে দেখো চেয়ার লাগায় রাখছি, দেখো কখন থেকে ডাকতেছি আর ও আর আসার নাম নেই। চলো আসো মুখটা ধুয়ে নিয়ে আসো। রান্নাটা চাপিয়ে দিলাম। তো এদিকে দেখো এক সাইডে মানে আলু ভাজি আর এক সাইডে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা। তো এদিকে বাঁধাকপিটা হতে একটু সময় আছে, কারণ বাঁধাকপিতে প্রচুর জল বেরিয়েছে, জলটা টানতে একটু সময় লাগবে। আর এদিকে আলু ভাজিটাও মোটামুটি হয়েই আসছে, আর একটু লাল লাল হলে নামিয়ে রাখবো। আর এদিকে দেখো আমার ভাজাও হয়ে গেছে, তো ভাজাটা করে রেখে দিয়েছি। আর নিচে তো ডাল আছে। তো এখন আগে আলু ভাজিটাকে নামাবো, তারপরে বাঁধাকপিটা। আর আলু ভাজি দেখো আমার মানে বললাম না একটু একটু লাল লাল হয়ে আসছে, দেখো আর একটু হলেই আমি এটাকে নামিয়ে রাখবো। আর বাঁধাকপিটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। আর এদিকে আমি এখন চলে যাব একটু ড্রয়িং রুমে, কারণ ড্রয়িং রুমে ফুচকা টিভি দেখছে। আর ও অনেকক্ষণই হয়েছে বলছিল টিভি দেখবে টিভি দেখবে। তো আমি বলেছিলাম ঠিক আছে দাঁড়াও আমি রান্নাটা সেরে নিই, তারপরে তোমাকে টিভি দেখাবো। তো এদিকে দেখো বাঁধাকপিতে এখনও জল আছে, তো চলো যাই। আর তো টিভিটা ছেড়ে দিয়েছি, তো ও দেখো সোফার উপরে উঠে টিভি দেখছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিলো, তো ওর আর হলো না, একটু উপরে দাঁড়িয়ে এখন টিভি দেখছে। আর এদিকে ও মাও উপর মুছতে চলে গেছে, মা উপরটা মুছে এসে তারপরে নিচটা মুছবে আর কি। তো ওই জন্য আমি ভাবলাম যে চলো মা উপর মুছে নিচ্ছে, আর এদিকে আমারও রান্নাটা হয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি। ভাবলাম রান্নাটা সেরে ফেলবো, আজকে তো নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, তাই তো ওপরে দেখো মা ঘর মুছছে আর ও টিভি দেখছে। চলো আমরা একটু যাই বন্ধুরা রান্নাঘরে, কারণ ওখানে যে আমি সবজিগুলো বসিয়ে এসেছি, তো হয়েই গেছে আলু ভাজিটাও। তো ওটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে রাখবো। আর বললাম আমি বাঁধাকপিটা নামিয়ে হাঁড়িতে জল ভরে রেখেছি, ভাতের হাঁড়িতে, তো ভাতটাও মানে বসিয়ে দেবো। তো চলো রান্নাটা সেরে নিই। তো একেবারে রান্নাবান্না সেরে চলে আসলাম খাওয়ার টেবিলে। তো এদিকে দেখো আমি এখন সব কিছুই নিয়ে আসছি ডাইনিংয়ে, কারণ রান্নার পরে আর রান্নাঘরে রাখিনি, সব নিয়ে আসছিলাম এখানে। তো এখন বাবাকে দিয়ে দেব, আর বাবা আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব। বাচ্চারাও চলে আসছে স্কুল থেকে, তো ওরা সবাই এখন জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে গেছে। তো ছোটোজনকে আগে খাইয়ে দেবো,
ছোটোজনকে খাইয়ে দেবো, তারপরে মেজোজনকে খাওয়াবো। তো ও একটু মোবাইল দেখে খাবে, ওই জন্যই। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেলো, রেস্টও হয়ে গেলো, আর এখন দেখো একটু সাজুগুজু হচ্ছে। এই যে আমাদের নিক এখন নন ঠাকুর বনবে, নন ঠাকুর। দেখো, হ্যাঁ হ্যাঁ সব লাগে, তুমি আগে সাজু করো। ওই যে আমার সাজু করা দিয়ে তোমাকে সাজু করে নাও, তারপরে সব বনবে। কি বনবে তো কি স্বর্ণ স্বর্ণ বনবে এখন। দেখো কি সুন্দর টুকু না গেছে, টুকু টুকু স্বর্ণ করে টুকু না গেছে। এই যে একটু দিকে তাকাও, শোনো সুন্দর হয়েছে, সুন্দর। আসো আসো আসো, এই যে তো বন্ধুরা দেখো, মার সাজানো হয়ে গেলো ছোট্ট লাড্ডু গোপালকে। তো ওর ফাইনাল লুকটা দেখানোর জন্য মার একটা লাইট জ্বালিয়ে দিয়েছে। তো দেখো তোমরা ওর ফাইনাল লুকসটা কেমন হয়েছে ওকে দেখতে, তো কমেন্টে জানিও। একেবারে ছোট্ট ছোট্ট লাড্ডু গোপাল এটা আমাদের বাড়ির। তো এখন ও একটু বাইরে যাবে, বলছে কি বাইরে গিয়ে খেলবে। তো মানে ওখানে গিয়ে ও আর কি একটু মানে একটু খেলবে আর কি, এখান থেকে এখানে একটু দৌড়াদৌড়ি করবে। তো ওই জন্য ও বলছে একটু বাইরে যাবে, আর বাঁশি বাজাবে, আমাকে বলছে বাঁশি বাজাবে। তো আমি বললাম তাহলে বাঁশি তুমি বাজাতে পারবা? পারবা না তো, কিন্তু না ও বাঁশি বাজাবে। পরে মা ওকে একটু মানে দেখিয়ে দেয়, এভাবে ধরো ওইভাবে ধরো, তারপরে ও আর কি চেষ্টা করে ধরার। তো ওই ফাঁকেই আমি একটা ফটো মানে খিঁচে নিই, কারণ মানে ও তো আর সহজে এভাবে করতে পারে না, না তো ওই জন্য আর কি মা ওকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা ওই জন্য ওকে নিয়ে একটু বাইরে আসছি, তো দেখি ফটো যদি কিছু একটা উঠাতে পারি আর কি ওকে নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ঘোরাও হয়ে গেছে, আর আমাদের একটু ফটো পিকচার মানে পিক করাও হয়ে গেল। আর এখন দেখো ফটাফট তাড়াতাড়ি আম্মা সব খুলে ফেলছে। দেখো 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 দেখো, কৃষ্ণ ঠাকুরের সব খুলে ফেলছে। দেখো ছোট কৃষ্ণ ঠাকুর খালি বাঁশি নিয়ে ব্যস্ত, ওর বাঁশি নিয়ে ব্যস্ত। ওর শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গের থেকে সব খুলে ফেলছে, ওর কোনো দরকারই নেই। দেখো এই যে এদিকে তাকায় দেখো, এদিকে এদিকে, এখন এখন বাজি বাজে তো। হ্যাঁ আপু পু 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 পু, বাঁশি বাজে না, আর পু 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 পু। একটু ভিডিও করলাম, অনেক কিচ্ছু হয়ে গেল ওর সাথে, বাস এখন সব খুলে ফেলছে। যা সব খুলে ফেললো, যা চলো এগুলো এখন খোলা হোক, তারপরে একটু এগুলোকে রেখে দিই আবার জায়গায়, না হলে বাচ্চার ঘর সব এদিক ওদিকে আবার ফেলে দিবে। তারপরে আবার আসবো তোমাদের কাছে। একেবারে চলে আসলাম সন্ধ্যার সময়, আর এদিকে দেখো মেজো ছেলে বিস্কুট খাচ্ছে, আর বড় ছেলে পড়াশোনা করছে, আর ছোট ছেলে মার সাথে বিস্কুট খাচ্ছে। আর এদিকে যে তরি তরকারিগুলো আছে ওগুলো মানে আমি ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম, কারণ এখন তো গরম, তো ফ্রিজে তো আজকে রাখতে পারবো না যেহেতু নিরামিষ আজকে। তো ওই জন্য ভাবলাম ডাইনিংয়ে রেখে দিই, হাওয়া বাতাস লাগলে ভালো থাকবে, খাওয়ার সময় পরে গরম করে নেব। আর এদিকে মা আবার দুই ছেলের জন্য দুধ দিয়ে দিয়েছে, মেজোজন খাবে না, বড়জন আর ছোটোজনের জন্য দুধ দিয়েছে। তো ওদেরকে এখন দুধটা আমি মানে দিয়ে দিয়েছিলাম, তো গরম আছিল, সরি মা দিয়েছিল, তো গরম আসছিল যার জন্য ওরা খেতে পারেনি। তো আমি বললাম থাক একটু পরে খেয়ে নেবে। তো এখন বিস্কুট দিয়ে, তো ছোটো ভাই যাবে বিস্কুট আনতে যাবে, তো দুজন বসে বিস্কুট দিয়ে তারপরে দুধটা খাবে। আর আগে মানে আমি যখন বললাম তো আগে মার সাথে খেয়ে নিবে তারপরে যাবে আর কি। তো দেখ ওদের দুধ টুধ খাওয়া হয়ে গেছে, আর বড় ছেলেরও পড়াশোনা হয়ে গেছে। আর এখন দেখো দুজন কি করছে দেখো, আর এদিকে মাও টিভি দেখছে, আর বাবাও সোফাতে বসেই আছে, সরি টিভি না মোবাইল দেখছে। টিভি তো দেখতেই পারবে না যেহেতু ভোল্টেজই নেই, আমাদের তো জানোই সবাই বিকালের পর থেকে ভোল্টেজটা খুবই কম থাকে, ওই জন্য মানে টিভিটাও দেখা যায় না, প্রায় 9টা সাড়ে 9টার পরে গিয়ে একটু ভোল্টেজটা আসে আর কি। আর এদিকে মেজো ছেলে দেখো পড়াশোনা করছে, কারণ ওর আজকের থেকে এক্সাম শুরু হয়েছে ওই জন্য। তো ওদের পড়া হয়ে গেছে, এখন ওরও একটু পরে পড়া হয়েই যাবে, কারণ এখন প্রায় 9টা বেজেই গেছে, খাওয়াবো।
তো একটু তাড়াতাড়ি খাইয়ে দিলে পরে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবে। তো চলো রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। এদিকে দেখো আমাদের মানে রান্নাঘরে দুটো লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, কারণ ওই যে একই কথা, ভোল্টেজ নেই। তো কি করা যাবে। তো এদিকে দেখো ভাত বানিয়েছি আর আটা মেখে রেখে দিয়েছি, কারণ ভাই আর তোমাদের দাদা ভাই আর বড় ছেলে ওরা রুটি খাবে বলেছে, ওই জন্য। তো এখন একটু ওরা খেলুক, তারপরে ওরও মেজো জনেরও পড়াশোনাও হয়ে যাবে একটু পরে, তারপরে চলে আসবো, খাওয়াগুলো দিয়ে দেবো। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছনায়। আর ওদিকে দেখো বড় ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর দেখো চুট করে দেখো আমাদের নন ঠাকুর, আমাদের কৃষ্ণ ঠাকুর কই রে বাবা? হ্যাঁ, আমাদের কৃষ্ণ ঠাকুর কই? আমাদের কৃষ্ণ ঠাকুর কই? দেখো কই যাও না আমি আবার, এদিকে আসো, ওগুলো ধরো না, ধরো না, এদিকে আসো। সবাই ঘুমিয়ে বসছে কিন্তু ওর আর ঘুম নাই, এদিকে আসো। এই মাত্রই আসলাম, কারণ এতক্ষণ একটু বসে টিভি দেখছিলাম আমি, মা আর চুটকুটা এখানে দেখছিল, রুমে দেখছিল, এখন টিভিটা বন্ধ করে আসছে ঘুমাতে। না তুমি আজকে কি বলছো বলো তো? না বলো নন ঠাকুর। আজকে নন ঠাকুর বলছে আমার ছানা পাপা না। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। শোনো গুড নাইট বলে দাও। টাটা। বদদা নিনি করছে।